রাজবাড়ী সদর হাসপাতাল এখন আর রোগীদের আশার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। চিকিৎসক সংকট, রোগীদের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনা আর চাঁদাবাজির অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ২৫০ শয্যার ভবনের নির্মাণ কাজ সব মিলিয়ে জেলার স্বাস্থ্যসেবায় নেমে এসেছে চরম বিপর্যয়। ১০০ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন ১২০০ থেকে ১৩০০ রোগী ভিড় করেন চিকিৎসার আশায়। বহির্বিভাগে একাধিক চিকিৎসক থাকার কথা থাকলেও এই দীর্ঘ অপেক্ষা শেষে দেখা মেলে মাত্র একজন অথবা দুজন চিকিৎসকের, যার ফলে অধিকাংশ রোগী সঠিক পরামর্শ বা পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এতে রোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। আমার মারে নিয়ে আইসি হাসপাতালে ডাক্তার দেখাতে, এখানে মনে করেন অব্যবস্থাপনা, কোনো গুরুত্ব নাই ডাক্তারদের কোনো। এখানে শুধু আসলে পরে একমাত্র দেখলাম আমার সিরিয়ালের টিকিট কাটতে গেলেও ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিরিয়াল যারা দেয় তারাও মনে করেন আলসেমিতে ভরা। আবার মনে করেন এখানে খালি দেখলাম যে ডক্টর নিবিড় সাহেব একটু টাইম মতো এসে দেখতেছে রুগী, তাছাড়া তেমন কোনো ডাক্তারের কোনো গুরুত্ব নাই এই হাসপাতালের প্রতি। আপনার টিকিট কাউন্টারেও লোক বাড়ানো লাগবে, ডাক্তারও লাগবে, যার ফলে জনগণ একটু সাশ্রয় পাবে। দিনের দিন লাইন দিয়ে দাঁড়া রয়েছে, এটা হয়রানি না? আমাদের খুব হয়রানি। অনেক লোক, ডাক্তার একজন, কিন্তু ৫-৬টা ডাক্তার হইলে পরে একটু সুবিধা হইতো, চিকিৎসক কম, এই জন্য আমরা হয়রানি হইতেছি। নম্বরে ডাক্তার নেই, ২ নম্বরে আমরা খুব হয়রানি হচ্ছি। আমরা ওষুধ নিতে আসলে আমরা দেখা যায় আমাদের যে ওষুধ, 2টা ওষুধ আছে, 5টা ওষুধ লাগবে, একটা দিয়ে আমাদের খাতা দিচ্ছে, ওষুধ নাই। দ্বিতীয় কথা হলো যে আমরা ভালো চিকিৎসা পাচ্ছি না। যারা শক্তিশালী, যাদের লোকজন আছে, তারা যে ওষুধ লিখে নিয়ে আসতেছে, আমাদের একটা লেখে খাতা দিচ্ছে। এই দুরবস্থার মূল কারণ চিকিৎসক সংকট। সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট থাকার কথা ১০ জন, কিন্তু বাস্তবে কর্মরত আছেন মাত্র ২ জন। চোখের ডাক্তার না থাকায় বন্ধ ছানি অপারেশন, রেডিওলজিস্ট না থাকায় ৮ মাস ধরে বন্ধ আলট্রাসনোগ্রাম। ফলে রোগীদের বাধ্য হয়েই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ২-৩ গুণ খরচে সেবা নিতে হচ্ছে। আমাদের সদর হাসপাতালে প্রতিদিন আউটডোরে গড়ে ১২০০ থেকে ১৩০০ রোগী সেবা নেন এবং আমাদের ইনডোরে ২৫০ রোগী ভর্তি থাকেন গড়ে। এই সমস্ত রোগীর চিকিৎসা দেওয়ার জন্য যে জনবল দরকার, আসলে আমাদের ওইভাবে জনবল নাই। আমাদের এক্সিস্টিং যে জনবল আছে তা দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা যদি একটু বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের মনে হয় যে এই সমস্ত আউটডোরের সেবাটা আর একটু সহজ হবে। এই পরিস্থিতির উন্নয়নে নেওয়া হয়েছিল সদর হাসপাতালকে ২৫০ শয্যার উন্নীত করার উদ্যোগ, কিন্তু চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ১ বছর পেরিয়ে গেলেও তা হয়নি। থেমে আছে লিফট ইনস্টলেশনের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ৭ মাস আগে লিফট বসানোর কাজ শুরু হলে স্থানীয় কিছু চাঁদাবাজ কাজ বন্ধ করে দেয়, চুরি করে নিয়ে যায় দামি যন্ত্রপাতি। লিখিত অভিযোগ করেও গণপূর্ত বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। গণপূর্ত বিভাগও জানায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। আমাদের কাজ আরও 3 মাস আগে হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল। এখানে আমরা গণপূর্ত এখানকার আমাদের কোনো সাপোর্ট দেয়নি। এখানে আমরা কাজ করতে হলে বিভিন্ন হুমকি ধামকির তলে ছিলাম, এবং কি ৭-৮ তলা যারা দেখতেছিলেন তাদের কারণে, এবং কি হুমকি ধামকির কারণে আমাদের কাজ হ্যান্ড ওভার দিতে দেরি হইতেছে। আপনাদের যে হাসপাতালের লিফট নির্মাণ অভিযোগে কাজটা ব্যাহত হচ্ছিল, ওই কাজের এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতিটা চালু আছে, মেকানিক্যাল কাজ শেষ হয়ে গেছে, আজকালের মধ্যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কাজটা শুরু হবে, কমিশনিং যেটা বলে। আচ্ছা, আপনি তো একটা চিঠি দিয়েছিলেন পুলিশকে উদ্দেশ্য করে ব্যবস্থা নেওয়ার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে কি পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? ওইটা দেওয়ার পরে আবার কাজ শুরু হয়েছিল, ওরা সে কাজ শুরু করছে। এরপরে আমি ছুটিতে ছিলাম, ২.৫ মাস মতো ছুটিতে ছিলাম, তখন ইমিডিয়েটলি দায়িত্বে ছিল। সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি আলোচনায় আসে। এরপর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করে। বর্তমানে কাজের স্থানে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। আবারও শুরু হয়েছে লিফট স্থাপনের কাজ। পুলিশ জানায় তদন্ত চলছে। নির্মাণ কাজে যেন আর বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা পুলিশ বাদী হয়ে গতকালকে একটা মামলা এফআইআর করছি। মামলার তদন্ত হচ্ছে। তদন্তে যারা দোষী তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অজ্ঞাতনামা 7-8-10 জনের বিরুদ্ধে মামলাটা হয়েছে।